জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরকে আমরা সৌভাগ্যবশত পেয়েছি, এটা ঠিক কথাই, কিন্তু জানেন কি পরমদয়াল শিশি ঠাকুর যে আমাদের বীজ নামটা জপতে বলে গেলেন, এই নামের বিশেষ মাহাত্ম্য আছে। অনেকভাবে আমরা প্রমাণ পেয়েছি, কিন্তু সব কিছু প্রমাণ পেয়েও আমরা সেই নাম মনন করি না, নাম স্মরণ করি না। যে ব্যক্তি ভালোভাবে নাম করে সে সমস্যার সমাধান খুব ভালোভাবে করতে পারে, কারণ নাম করলে আমাদের ব্রেন সেলগুলি অনেকখানি উন্নত হয়। যেমন এমনিতেই ছুরি কাঁচি বটি এগুলোকে শান দেওয়া হয় ধারালো, আরও বেশি ধারালো করবার জন্য, ঠিক নাম করলে আমাদের ব্রেন অনেকখানি শার্প হয়। আজকে আমরা নাম নিয়ে কিছু কথা আলোচনা করব, কারণ আমরা অনেক দিনই বর্তমান আচার্যদেবের আশীর্বাণী ঠাকুরের কথা আলোচনা করছি। অনেক দিনই ভাবলাম নাম নিয়ে কিছু আলোচনা করা হয়নি, তাই আজকে এই বিশেষ মুহূর্তে আমরা কিছু নাম মাহাত্ম্য আলোচনা করব। নাম মাহাত্ম্য কেবল শ্রী শ্রী ঠাকুরের ঐশীলীলার সমকালে নয়, আজও একইভাবে একই রকম ধারায় প্রবহমান। বছর 15 আগের ঘটনা। বেড়ামা পশ্চিম মেদিনীপুর নামের মহিমায় অসম্ভবকে করেছেন সম্ভব। কিভাবে হলো? পশ্চিম মেদিনীপুরের ঘটনা। আমি পশ্চিম মেদিনীপুরেই কিন্তু বাস করি, তো আজকে পশ্চিম মেদিনীপুরের ঘটনাই আপনাদের শোনাবো। শুনে অলৌকিক ছাড়া কিছুই মনে হবে না, কিন্তু একেবারে বাস্তব, অতি বাস্তব। খুবই নিষ্ঠাবতী মা, ঠাকুর পাগল বললে কম বলা হবে, মানে এতই ঠাকুরকে ভালোবাসেন। আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, সর্বগুণে গুণান্বিতা মা আমার। গভীর বিশ্বাসে সবই হতে পারে, এ ঘটনাটি তারই প্রমাণ। মায়ের হাতের কবজির উপরে একটি টিউমার হয়, সাধ্যমতো চিকিৎসা করালেন, অবস্থার উন্নতি কিছুতেই হচ্ছে না। বাড়িতে একদিন সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই পরিবারের সহপ্রতিনিধি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মা বাড়ির কিছু কিছু সমস্যা মন খুলে ওই দাদাকে জানাতেন। সুপরামর্শে অনেক সমাধানও লাভ করেছেন জীবনে। সেই দিনই সময় সুযোগ পেয়ে হাতের টিউমারটি দেখালেন। কাকে দেখালেন? ওই মা ওই ঋত্বিক দাদাকে দেখালেন। দাদা একটি মলম কাগজে লিখে দিয়ে বললেন, দিনে 2 বার নাম করতে করতে এটা লাগাবেন। মলমটা কিন্তু নামমাত্র। মলমটা দিয়েছেন হাতের কবজিতে, যে জায়গায় টিউমার হয়েছে তার ওপরে লাগাতে বললেন, আর 2 বার ধরে লাগাতে বললেন। অবশ্যই লাগাবার সময় নাম করতে হবে। কাগজটি ভাঁজ করে সযত্নে আঁচলে বেঁধে রাখলেন মা। এক ছেলে কর্মসূত্রে মেদিনীপুর শহরে থাকেন। মাসাধিক কাল পরে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের হাতের খবর জিজ্ঞাসা করলেন। মা বললেন সম্পূর্ণ সুস্থ। ছেলে সব ঘটনা শুনলেন এবং কৌতূহলবশত ঔষধের নামটা জানার জন্য দেখতে চাইলেন। আর তখনই ঘটে গেল সমস্ত রহস্যের উন্মোচন। গভীর বিশ্বাসের অপার মহিমা আর মহানামের অনন্ত শক্তির পরিচয়। মা ঔষধের পরিবর্তে দেখাচ্ছেন ঔষধের নাম লেখা সেই ভাঁজ করা কাগজটি। মা, কাগজ নয়, ওষুধটা দেখাও। বাবা, এটাই তো ওষুধ। ছেলে দেখলেন সেই মলমের নাম লেখা কাগজটি, যেটির বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ। মানে মায়ের আঁচলে বাঁধা ছিল, এবং আঁচলে এতদিন ধরে বাঁধা থাকার ফলে কি হয়েছে বলুন তো, তার অবস্থা একদম মুড়োমুড়ি হয়ে গেছে। তো জরাজীর্ণ, শোনার ভুল বা বোঝার ভুল। ভক্তিমতী মা আমার সেই কাগজটিকেই 2 বেলা নাম করতে করতে টিউমারের ওপর বুলিয়েছেন। আসলে ঋত্বিক দাদা বলেছেন মাকে, মলমটির নাম লিখে দিলাম, এই ওষুধটি তুমি লাগাবে এবং টিউমারের ওপরে নাম করতে করতে দিনে 2 বার লাগাবে। তো মা কি করেছেন, ওই কাগজটি ধরে নাম করে করে
দুইবার ধরে বুলিয়েছেন, দুইবার ধরে ওই টিউমারের ওপর বুলিয়েছেন। এরপর শুনুন, মনের কোণে অমল ধবল বিশ্বাস আর অনুরাগ মাখা বীজ নামের প্রভাবে এতদিনের ব্যথা যন্ত্রণা থেকে পেলেন মুক্তি। সব দেখে শুনে ভক্তিমান উচ্চশিক্ষিত ছেলের চোখে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুভব করলেন পরম পিতার অহেতুক দয়া আর অপার করুণা। এই মুহূর্তে আরও একবার প্রমাণ পেলেন আপন গর্ভধারিণী জননীর অমলিন ভক্তি উচ্ছল হৃদয়ের পরিচয়। ওই ছেলেটি মানে মায়ের যে পরিচয় সেটা পেলেন। মা কেমনভাবে বিশ্বাস করে পরমদয়াল শ্রী ঠাকুরকে ডেকে এত ভালো ফল পেয়েছেন। আমরা কি পেতে পারি না? অবশ্যই পেতে পারি, যদি মায়ের মতো অটল বিশ্বাস আমাদের প্রাণে থাকে, ঠাকুরের প্রতি ভালোবাসা আমাদের যদি হৃদয়ে থাকে, আমরা অবশ্যই আবার সেই ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের দয়া পেতে পারি, অনুভব করতে পারি। এমন টিউমার যার থেকে ব্যথা যন্ত্রণা সব হচ্ছিল, তো মলম ছাড়াই ঠাকুরের মানে নাম হতেই ওই টিউমার ভালো হয়ে গেল। এ কি করে সম্ভব হয়? আজও সম্ভব হয়, তাই তো আলোচনা পত্রিকায় দেওয়া হয়েছে, মাসিক পত্রিকাতে দেওয়া হয়েছে, সবাইকে জানানোর জন্যই তো দেওয়া হয়েছে। তাই তো আমি আপনাদের বলছি যে পরমদয়াল শ্রী ঠাকুরের যে বীজনাম পেয়েছেন, এই বীজনামটা মানে মনন করতে, স্মরণ করতে ভুলবেন না। এর থেকে যে কি হতে পারে সেটা মানে না করলে আর না হলে বোঝা যায় না, তবে তার সাথে যুক্ত থাকতে হয়। জন্ম জন্মান্তর এমনি মায়ের কোলে আসার বাসনা মনে মনে জানালেন প্রিয় পরমের রাতুল শ্রীচরণে। এমন ঘটনা কেবল দু একজনের নয়, শত সহস্র ভক্তের জীবনে নিত্য দিন ঘটেই চলেছে। শুধু রোগ আরোগ্য নয়, বিপদ মুক্তি থেকে মানসিক শান্তি লাভ পর্যন্ত। তাই বৈষ্ণব শাস্ত্রে পায়, নয়নে হেরিবি যারে কৃপা করে লোয়াই, নয়নে হেরিবি যারে কৃপা করে লোয়াইবি নাম। বর্তমানে শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, সদ্দীক্ষা ছাড়া এই মহানাম প্রাপ্তির দ্বিতীয় কোনো পথ নাই। ব্যাপার হচ্ছে এটাই যে আমরা যদি এই নাম পেতে চাই, তাহলে আমাদেরকে ঠাকুরের দীক্ষা নিতে হবে, আর আমাদের দীক্ষা নিয়ে ভালোভাবে নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি আর মন দিয়ে ভালোভাবে নাম করতে হবে। এই মহানাম করলে অসম্ভব সম্ভব হয়ে যায়, যা হওয়ার নয় তাই হয়, যা ঘটার নয় তাই ঘটে। তাই আমাদের নাম সব সময় করতে হয়। পরমদয়াল শ্রী ঠাকুর বাণী দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মুক্ত করাই তব। আমরা আমাদের দয়ালকে পেয়েছি, তার দয়া অনুভব তখনই করতে পারবো যখন আমরা তাকে মন ভরে একদম স্বার্থ ছাড়াই তাকে ডাকবো। তো এখন কথা হলো যে এইভাবে রোগ কি করে ভালো হয়, এটার কারণ কি? তো পরমদয়াল শ্রী ঠাকুর বলছেন, ঠাকুর যা কিছু করেছেন আমাদের দিয়ে করিয়েছেন সবই বিজ্ঞানসম্মত, সবটাই কিন্তু সায়েন্টিফিক, কোনোটাই ভোজবাজি বুজরুকি মিরাক্কেল নয়। সুধাংশুদা একদিন জানতে চেয়েছিলেন নাম করার ফলে এই যে রোগ সারে তার কারণ কি। ঠাকুর বললেন, আকুতিটা যখন অ্যাক্টিভ হয় সেইটাই শক্তি সক্রিয় হয়। সুরত সম্বেক সম্পন্ন একাগ্রতা নিয়ে নাম করলে তার থেকে ভাইটাল রে বা ভাইটাল এনার্জি নির্গত হয়। রোগের যে ভাইটাল রশ্মি বিধ্বস্ত হয়েছে, ওইভাবে নাম করার ফলে তোমার ভিতর থেকে একটা ভাইটাল রে বিচ্ছুরিত হয়ে তাতে সঞ্চালিত হওয়ার ফলে তার রোগ আরোগ্যকারী শক্তি অর্থাৎ ভাইটাল ফ্লো, জীবন প্রবাহ বেড়ে যায়, তাই আরোগ্য হয়। পরমদয়াল শ্রী ঠাকুর এর কারণ দেখালেন, নাম করে কিভাবে রোগ ভালো হয়। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে নাম করে কিভাবে টিউমারটা সারলো, তাহলে এর কারণ কি? এই কারণ সম্পর্কে আমাদের পরমদয়াল শ্রী ঠাকুর বোঝালেন। আচ্ছা, পরমদয়াল শ্রী ঠাকুর ভাববাণীতে নাম সম্পর্কে কয়েকটা মানে 10টা কথা বলেছেন, বলবো কি? শর্ট করে বলেই ফেলি। জগতে কিছুই ছাড়া লাগে না, নাম কর, সব ছেড়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, নাম করতে করতে কুলকুণ্ডলিনী জাগরিত হয়। নাম্বার 3,
ট্রাস্ট হিজ নেম, হি উইল গিভ ইউ এভরিথিং। নাম্বার 4, হরিনাম করলে সব ভালো হয়ে যায়, রোগ শোক পাপ তাপ কিছুই থাকে না। নাম্বার 5, চিলড্রেন নেম ক্যান বিয়ার এভরিথিং। নাম্বার 6, তোদের আবার দুঃখ কিসের, তোদের আবার দৈন্য কিসের, একবার নামটি গেথে কর্মে মত্ত হয়ে ছোট দেখি সব হয়ে যাবে। নাম্বার 7, মহাপাপী হোস, অনন্ত অনন্ত পাপ থাক, নাম কর, নরকের জন্য ভয় কি, চিন্তা কিরে সব পাবি। নাম্বার 8, নামটা কি জানিস, পয়েন্টগুলিকে বিট করে মনকে টেনে নিয়ে যায়, এর যে সহজ পথ আর কি আছে রে। নাম্বার 9, ভাই নাম করে এগিয়ে চলে যাও, কেউ তোমায় বাধা দেবার নাই, সম্মুখে রাজপথ, ও পথ যে অমৃত দিয়ে তৈরি। নাম্বার 10, যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর, যেখানে যাবি যাকে দেখবি যেমন করে পারিস তাকে নাম দিবি। পরম দয়ালের যে আদেশ নাম দেওয়ার কথা, যেখানে যাবি যাকে দেখবি, যদি সুখ চাস, শান্তি চাস, ভালো স্বাস্থ্য চাস, তাহলে তাকে নাম দিবি। তাহলে আমাদের এখন করণীয় কি বলুন তো? আমাদের এখন করণীয় হলো নাম করা, যাজন করা আর ভালো মতো ঠাকুরকে ডাকা। এইভাবে পরম দয়ালকে আমরা ডাকবো, পরম দয়ালকে আমরা অনুভব করব। তাহলে এই নাম মাহাত্ম্য একটা ছোট্ট সত্য ঘটনা, এটা কিন্তু আপনারা প্রত্যেকেই সৎসঙ্গে দাঁড়িয়ে একটা আকর্ষণীয় আলোচনা রূপে বক্তব্য রাখতেই পারেন তো। তার জন্যে আপনার কিন্তু সৎসঙ্গে ছোট্ট ছোট্ট আকর্ষণীয় গল্পগুলো বলবেন, না হলে কিন্তু মানুষ একঘেয়েমি হয়ে যাবে, সৎসঙ্গে বসে বসে পেছন থেকে হাই তুলবে, আর কিছু মানুষকে দেখবেন ঢুলে পড়ে গেছে। তার জন্য ঠাকুরের এই ছোট্ট ছোট্ট সত্য ঘটনাগুলো বললে মানুষ কিন্তু সোজা হয়ে দাঁড়াবে এবং নাম করবে ভালো করে। নামটা প্রত্যেকে বসিয়ে বসিয়ে করাতে হয়, সঙ্গে নিজেও করতে হয়। এটা কি আর এখন হয় না? ঠাকুর করতেন, প্রত্যেকের বাড়িতে গিয়ে নাম করতে বসাতেন, কারণ যেটা ভালো হয় তার জন্য তো আমরা ছুটি, তাই না? তাহলে ভালো যেটা হয় সেটা আমাদের করতে হয়। আজ আর আলোচনা বাড়াবো না, কাল নিয়ে আসবো আরও সুন্দর আলোচনা। আজ এইটুকু, জয় গুরু।